কল্পনা করুন এমন এক শহর যেখানে ৫,০০০ বছর আগেই ছিল পাকা রাস্তা, ড্রেনেজ সিস্টেম, এমনকি পাবলিক টয়লেট। আর সেই সভ্যতার মানুষগুলো হঠাৎ একদিন মিলিয়ে গেল। কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো লুটের প্রমাণ নেই। তাহলে কি হয়েছিল তাদের? আজকের আমরা জানবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় সভ্যতার গল্প, সিন্ধু সভ্যতা। ১৯২২ সাল, ব্রিটিশ ভারতের একদল প্রত্নতত্ত্ববিদ মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ পেলেন এমন কিছু যা ইতিহাসের বই পুরোটা বদলে দিল। হরপ্পা আর মহেঞ্জোদারো, দুটো শহর যেগুলো ছিল সেই সময়কার পৃথিবীর সবচেয়ে উন্নত নগরী। বর্তমান পাকিস্তান আর উত্তর পশ্চিম ভারতের বিশাল এলাকা জুড়ে এই সভ্যতা ছড়িয়েছিল। ৩,০০০ থেকে ১,৫০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ১,৫০০ বছর ধরে টিকেছিল এই মহান সভ্যতা। আর এই মানুষগুলো ছিল অবিশ্বাস্য রকম এগিয়ে। মহেঞ্জোদারোর রাস্তাগুলো ছিল গ্রিডের মতো, একেবারে সোজা, পরিকল্পিত। ঘরে ঘরে ছিল কুয়া আর বাথরুম। নর্দমার পানি যেত ঢাকার ড্রেনের মধ্য দিয়ে। ইউরোপে যেটা আসতে লেগেছে আরো কয়েক হাজার বছর। এমনকি তাদের ছিল পরিমাপের নিজস্ব পদ্ধতি, বাট পাথর, যা দিয়ে তারা ওজন মাপত। তাদের বাণিজ্য ছড়িয়ে পড়েছিল মেসোপটেমিয়া পর্যন্ত। সিন্ধু লিপি নামে তাদের নিজস্ব লেখাও ছিল, যা আজও পুরোপুরি পড়া যায়নি। কিন্তু এখানেই সবচেয়ে বড় রহস্য, এত শক্তিশালী একটা সভ্যতা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল কেন? কোনো বড় যুদ্ধের চিহ্নও নেই, কোনো রাজপ্রাসাদ ধ্বংসের প্রমাণ নেই। কিছু বিজ্ঞানী বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে সরস্বতী নদী শুকিয়ে গিয়েছিল। কেউ বলেছেন বন্যা, কেউ বলেছেন মহামারী, আবার কেউ কেউ বলেছেন ধীরে ধীরে মানুষ চলে গিয়েছিল গঙ্গার দিকে। সত্যটা এখনো জানা যায়নি, হয়তো কখনো জানাও যাবে না। সিন্ধু সভ্যতা আমাদের মনে করিয়ে দেয় অগ্রগতি মানে শুধু অস্ত্র বা সাম্রাজ্য না। এই মানুষগুলো বেছে নিয়েছিল শান্তি, পরিকল্পনা আর পরিচ্ছন্নতা, আর তবুও তারা হারিয়ে গেল। কি মনে হচ্ছে আপনার, এই সভ্যতা পতনের পিছনে আসল কারণ কি ছিল? কমেন্টে জানান। আর যদি ইতিহাসে এরকম লুকোনো রহস্য আরো জানতে চান, এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চেপে দিন যাতে পরের ভিডিও মিস না হয়।